আইএলটিএস স্পিকিং পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এখন যদি প্রশ্নটি বলি, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু বিফোর গোয়িং টু বেড? আবার বলছি, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু বিফোর গোয়িং টু বেড? তার মানে সচরাচর আপনি কি করেন ঘুমাতে যাওয়ার আগে? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি দুই ধরনের উত্তর দিতে পারবেন না। তার মানে পজিটিভ নেগেটিভ এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে অবশ্যই আপনি পজিটিভ উত্তর দিবেন, কারণ আপনি কিছু না কিছু অবশ্যই করেন। আপনি ঘুমাতে যাওয়ার আগে কি করেন জাস্ট এতটুকু জানতে চাওয়া হয়েছে। এখানে খুব সহজ সরল ভাবে আপনি কি যে ওয়ার্ডসটা আছে সেটা আইডেন্টিফাই করতে পারেন। যেমন এখানে বলছে, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু বিফোর গোয়িং টু বেড। এই যে বিফোর গোয়িং টু বেড এই কথাটাকে জাস্ট ফার্স্টে বলবেন যে বিফোর গোয়িং টু বেড আপনি কি করেন। যে আই ইউজুয়ালি লাইক টু রিড আ বুক, তাহলে সেক্ষেত্রে বলতে পারেন বিফোর গোয়িং টু বেড আই ইউজুয়ালি লাইক টু রিড আ বুক। আমি ব্যক্তিগতভাবে কি করি, যে আমি বই পড়া পছন্দ করি। অর আই লাইক টু লিসেন সফট মিউজিক, হ্যাঁ আমি হালকা যে মিউজিকগুলো আছে সেগুলো শুনতে পছন্দ করি। অথবা আপনি বলতে পারেন আই লাইক টু লিসেন ফোক মিউজিক, যে লোকগীতি আছে সেটা শুনতে পছন্দ করি। অথবা আই লাইক টু ওয়াচ মুভিজ, হতে পারে আই লাইক টু ওয়াচ নিউজ, যে আমি খবর দেখতে পছন্দ করি। অথবা আমি কি করি, যে মুভি দেখতে পছন্দ করি। এখানে এই প্রশ্নের উত্তর আপনি একটা সেন্টেন্সে বলেছেন, এখন কি করবেন, আরেকটা সেন্টেন্স জাস্ট যুক্ত করে দিবেন। কেন? কারণ কি কারণে এটা করেন? অবশ্যই আপনি একটু রিল্যাক্স হওয়ার জন্য, অবশ্যই যেন ঘুমটা ভালো হয় এই কারণে, অথবা কিছু ইনফরমেশন গেদার করার জন্য। তাহলে সেই ক্ষেত্রে বলতে পারেন কি, ইটস মেক্স মি রিল্যাক্স অ্যান্ড স্লিপ বেটার। তাহলে সেই ক্ষেত্রেই বলতে পারেন ইট মেক্স মি রিল্যাক্স অ্যান্ড স্লিপ বেটার। তার মানে এটা আমাকে কি করে, রিল্যাক্স রাখে এবং একই সাথে ভালো ঘুম দেয়। দেখেন, তাহলে এই ধরনের প্রশ্নে আপনি জাস্ট দুইটা সেন্টেন্সে বলছেন, খুব সহজভাবে কিন্তু এটার আনসার হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্নের উত্তর প্রথমে কি করবেন, এখানে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু বিফোর গোয়িং টু বেড, এই বিফোর গোয়িং টু বেড কে কি ওয়ার্ডস হিসেবে ধরে এটা ফার্স্টে বলবেন, বিফোর গোয়িং টু বেড আই ইউজুয়ালি লাইক টু রিড আ বুক অর সামটাইমস আই লাইক টু লিসেন সফট মিউজিক বিকজ ইট মেক্স মি রিল্যাক্স অ্যান্ড স্লিপ বেটার। কারণ এটা আমাকে কি করে, রিল্যাক্স থাকতে সাহায্য করে এবং ভালো ঘুম দিতে সাহায্য করে। এইভাবে যদি আপনি প্রশ্নের উত্তরটা দেন তাহলে এই ধরনের প্রশ্নে আপনি ভালো ব্যান্ড স্কোর পাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা যেহেতু আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর প্রশ্ন, সেক্ষেত্রে অবশ্যই দুইটা অথবা তিনটা সেন্টেন্সের ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি বড় করার দরকার নেই, আবার শুধু ইয়েস নো অথবা একটা সেন্টেন্সে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোর কমে যেতে পারে। এইভাবে যদি প্রশ্নের উত্তর দেন আপনার আইএলটিএস স্পিকিং পার্ট 1 ভালো হবে। আর 1 ভালো হলে বুঝতেই পারছেন, সেক্ষেত্রে কিউ কার্ড আপনার কাছে কনফিডেন্স বাড়বে, সহজ হবে এবং একই সাথে আপনার যে ফলো আপ প্রশ্নগুলো থাকবে সেক্ষেত্রে এগুলো আনসার করাটাও সহজ হয়ে যাবে, যেটা আপনার ওভারঅল স্পিকিং পার্টের ব্যান্ড স্কোর বৃদ্ধিতে সহায়তা করবে। আশা করি এই ধরনের প্রশ্ন আসলে আপনি অবশ্যই এভাবে আনসার করবেন, তাহলে আপনার ভয় বা ভীতি যেটা আছে সেটা দূর হয়ে যাবে। আর এই ভিডিও থেকে যদি আপনি ন্যূনতম উপকার পেয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। আর আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম ঘরে বসে নিজে নিজে কোনো ধরনের কোচিং সেন্টার ছাড়া জিরো থেকে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ যেভাবে শিখেছি, আমিও চেষ্টা করব যারা ঘরে বসে নিজে নিজে জিরো থেকে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখতে চায় তাদের জন্য ভিডিও আপলোড করার। অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। নতুন কোনো এপিসোডে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইএলটিএস এর স্বপ্ন আপনার যেন আরো এক ধাপ এগিয়ে যায়, সেই ধারাবাহিকতায় নতুন কোনো এপিসোড নিয়ে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।